নেক্সট ম্যাথটা কি বলছে দেখো নাম্বার 8 আমাদের নেক্সট ম্যাথ নাম্বার 8 বলছে 2 টু দি পাওয়ার ln x ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার ln x 2 টু দি পাওয়ার ln x dx। দেখো ভাই আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কি জানছিলাম, আমাদের একটা নিয়ম জানা ছিল যে এইখানে যদি কোনো কি ভ্যারিয়েবল থাকে আর মাথার উপর যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ফর্মুলাটা আমরা জানি, কিন্তু এখানে উল্টা হইছে, এখানে নিচে আছে কনস্ট্যান্ট উপরে আছে ভ্যারিয়েবল, কিন্তু এটাকে আমরা কি একটু বুদ্ধি করে চেঞ্জ করে নিতে পারি। দেখো এই ফর্মটাকে যদি আমরা একটু ঘুরায় লিখি, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ln 2 আর তোমার এর উপরে আছে কি ln x। দেখো e টু দি পাওয়ার ln x x অর্থাৎ e এর পাওয়ার লগারিদমিক অর্থাৎ ন্যাচারাল লগারিদমিক যাই হোক, এই e এর ধর্ম অনুযায়ী এখানে x চলে আসবে, তাহলে এখানে e টু দি পাওয়ার ln 2 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার ln x, তো এটা আমরা লিখতে পারি। তো এরপরে দেখো এরপর আমরা কি করতে পারি, যেহেতু এই দুটো গুণ আকারে আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি e টু দি পাওয়ার ln x ln 2, অর্থাৎ এটা আমাদের কি সূচকের পাওয়ার বিধি অনুযায়ী, তাহলে e টু দি পাওয়ার ln x কি লিখতে পারি x টু দি পাওয়ার ln 2। তো এই রাশিটা আর এই রাশিটা কি একদম সেম রাশি, তো এবার এটাকে ইন্টিগ্রেট করাও যা এটাকে ইন্টিগ্রেট করাও কি তাই, আর এটাকে তো আমরা খুব সহজে ইন্টিগ্রেট করতে পারবো, কারণ এখানে আছে আবার কি কনস্ট্যান্ট, এখানে আছে কি সরি এখানে আছে আবার ভ্যারিয়েবল আর এখানে আছে কি কনস্ট্যান্ট, অর্থাৎ পাওয়ারই আছে কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার ln 2 প্লাস 1 বাই কি ln 2 প্লাস 1 প্লাস কি c when c is the integrating constant। তবে এই আমরা আমাদের শেষ পেপার নেক্সট ম্যাথ কি বলছে দেখো, তো নেক্সটে বলছে a থেকে b পর্যন্ত অর্থাৎ নাম্বার 9 ইন্টিগ্রেশন অফ a থেকে b পর্যন্ত ফাংশন অফ x dx, অর্থাৎ এইখানে ফাংশন অফ x dx, ফাংশন অফ x dx ফাংশন অফ a plus b minus x, f of a plus b minus x plus function of x plus function of x। তো আমরা ইন্টিগ্রেশনের যে নিয়মগুলো পড়ছি, তো ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী আমাদের একটা নিয়ম জানা ছিল, যদি a থেকে b পর্যন্ত ফাংশন অফ x dx লেখা যায়, অর্থাৎ a থেকে b পর্যন্ত ফাংশন অফ x dx মানে যা, তো a থেকে সরি b থেকে a পর্যন্ত ফাংশন অফ a plus b minus x dx একই কথা। তো এটা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে প্রমাণ করা যায়, কিন্তু এখন আমরা প্রমাণটা করছি না, কারণ এখন তোমরা কি বুয়েট অ্যাডমিশনের জন্য কি অঙ্ক করছ, আমি ধরে দিচ্ছি তোমরা এখান থেকে এখানে কিভাবে আসবে সেটা তোমরা কি জানো। তো এইখানে তাহলে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ a থেকে b পর্যন্ত ফাংশন অফ x dx কেমন তাহলে লিখতে পারি ফাংশন অফ a plus b minus x বাই এইখানে দেখো a plus b, তো ফাংশন অফ এখানে ফাংশন অফ a plus b minus x, তাহলে a plus b রেখে দাও, আর x সমান কি লিখতে পারি minus a minus b, আর তোমার এখানে কি বলতো minus a minus b plus of x, আর এখানে প্লাস ফাংশন অফ x সমান কি লিখতে পারি ফাংশন অফ a plus b minus of কি x। তো a b কেটে গেল, তাহলে নিচে আমরা এভাবে লিখতে পারি a থেকে b পর্যন্ত ফাংশন অফ a plus b minus x by function of x plus function of a plus b minus x। তো দেখো এই রাশিটাকে ইন্টিগ্রেট করা যায়, এই রাশিটাকে ইন্টিগ্রেট করা কি তাই, তাহলে এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি আমার কি হয় 2 নম্বর সমীকরণ হয়, আর আমি যদি 1 আর 2 যোগ করি 1 যোগ 2, তাহলে আমি কি পাবো বলো তো 2 ইনটু ইন্টিগ্রেশন অফ a থেকে কি b পর্যন্ত ফাংশন অফ x, অর্থাৎ এই পুরো রাশিটার মান যদি আমি i ধরি, ঠিক আছে, তাহলে এখানে a থেকে b পর্যন্ত i, অর্থাৎ 2 ইনটু i, অর্থাৎ i আমার কি ইন্টিগ্রেট 2 ইনটু i আমার কি ইন্টিগ্রেট। তো i যদি আমার ইন্টিগ্রেট হয় তাহলে এই দুইটা রাশি যদি আমি যোগ করি তাহলে কি পাবো বলো তো 1 পাবো, কারণ এটা যোগ করলে হয় 1। তো ইন্টিগ্রেশন অফ a থেকে b dx, তো 1 কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় হলো dx কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় x, a থেকে b পর্যন্ত, এটা কিন্তু কত হবে বলো তো 2i, তাহলে i কত b minus a by 2, কারণ যে a2 এখানে এসে কি আমাদের সেই জাবর অনুযায়ী এখানে ভাগ হয়ে গেল, তো এটা আমাদের কি आंसर। তো এরপরে নেক্সট কি বলছে দেখো, তো নেক্সট ম্যাথ নাম্বার 9 এখানে আমার বলছে dx by integration of
dx বাই 1 মাইনাস sin x। তো এখানে আমি কি করতে পারি বলতো 1 মাইনাস sin x আছে, এটা আমার কোনো জানা ইন্টিগ্রেন্ট না, এটা একটা অজানা ইন্টিগ্রেন্ট। তাহলে এটাকে আমরা কি করতে পারি, উপরে দিছে 1 প্লাস sin x অর্থাৎ অনুপন্থী দ্বারা গুণ করো, অর্থাৎ গবাই সেটা আর করাও ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin x, আর নিচে যদি 1 প্লাস sin x দ্বারা গুণ করে কি পাওয়া যায় 1 মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কি cos স্কয়ার x dx। তো এটাকে যদি আমরা পার্শিয়ালি লিখি তাহলে কি হয় বলতো, integration of 1 by cos square x minus of plus of integration of sin x by cos x into 1 by কি cos x। তো এটাকে লেখা যায় integration of sec square x plus integration of sec x tan x। তো আগে ডিফারেন্সিয়েট করলে sec square x পাওয়া যায়, tan x এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় sec x পাওয়া যায়। তো tan x প্লাস আর sec x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় sec x প্লাস sec x into tan x। তো tan x প্লাস sec x প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে অর্থাৎ c, কেননা তুমি sin x কে যদি ডিফারেন্সিয়েট করো দাও পাবা cos x, আবার তুমি যদি sin x প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করো দাও পাবা কি cos x। যদি এখানে 5 আছে কি 10 আছে কি a আছে b আছে, এজন্য আমরা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c কি সর্বদা দিয়ে রাখি। তো এটা আমাদের এই ম্যাথের অ্যানসার। এরপর আমাদের নেক্সট কি বলতে চলো দেখি। তো আমার নেক্সট ম্যাথ বলছে যে নাম্বার 11 এ কি বলছে যে ইন্টিগ্রেশন অফ 10 থেকে কি 100 log 10x dx এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। তো এখানে দেখো log 10x dx এ যদি ইন্টিগ্রেট করি তো এখানে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে আমাদের কি জানা অন্তরটা নাই। তো এই ক্ষেত্রে আমরা কি ইন্টিগ্রেশন বাই পার্ট অর্থাৎ লিবনিজ সাহেবের দেওয়া সেই গুরুত্বপূর্ণ নিয়মটা আমরা এখানে কি ইউজ করব। তাহলে এটাকে আমরা কি এভাবে লিখতে পারি 10 থেকে কি 100 log 10x x to the power x into 1 dx। কেন 1 থেকে চলে যায় তাহলে কি হয় না 10 হয় না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা আমাদের অজানা আর এটা আমাদের কি জানা, তাহলে আমরা কি ইউ ধরব কাকে log x স্পেশাল l i a t e এর নিয়ম অনুযায়ী। তাহলে log 10x integration of dx minus integration of ddx of log 10x integration of কি বলতো dx টোটালটার কি ইন্টিগ্রেশন dx। তো এই ক্ষেত্রে x log 10x ইন্টিগ্রেট করলে কি পাবে dx ইন্টিগ্রেট করলে পাবে x log 10x minus ddx of অর্থাৎ এইটা যদি আমার log a to the power x এর ফর্মুলায় যায় তাহলে এখানে পাওয়া যাবে 1 by x log 10 to the power e আর একটা ইন্টিগ্রেট করলে পাওয়া যায় x। তো ax x কি হয়ে যাবে কেটে যাবে। তো এখানে কি থাকছে বলো তো x log 10 to the power x minus এই তোমার 10 log 10 to the power কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে বলো তো ভাইয়া x log 10 to the power x log 10 to the power। তো এখানে তুমি তোমার লিমিটটা বসায় দাও 10 to 100, এরপরে তুমি এই লিমিটটা বসায় যে মান পাবা সেটা তোমার কি অ্যানসার। আমি লিমিটটা বসায় দিলাম না, প্রসিড করে রেখে দিলাম। তো এরপরে আমার নেক্সট আসছে কি দেখো, এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এটা সম্ভবত আমাদের বোর্ড পরীক্ষা আসছে। তো এখানে বলছে ইন্টিগ্রেশন অফ, এটা আমাদের নাম্বার 12 ইন্টিগ্রেশন অফ কি বলছে বলো তো তোমার হচ্ছে 1 থেকে √3 x tan ইনভার্স 1x তাকে ইন্টিগ্রেট করে dx কে। তো এই ক্ষেত্রে আমরা লাইনের নিয়ম অনুযায়ী কাকে ইউ ধরব কাকে বি ধরব। তো ইউ ধরব আমরা tan ইনভার্স 1x কে, কারণ tan ইনভার্স 1x কি বিপরীত বৃত্তি আর x হচ্ছে আমার কি অ্যালজেব্রিক। তাহলে এখানে ধরো tan ইনভার্স 1x ইন্টিগ্রেশন অফ x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ tan ইনভার্স 1x অর্থাৎ যাকে ইউ ধরলাম তাকে কি একবার ডিফারেন্সিয়েট করে দাও অন্তরটা কি কমন না কঠোর দেখো। এরপরে কি ইনটু ইন্টিগ্রেশন অফ x dx, এরপর পুরো রাশিটা কি ইন্টিগ্রেট। তো এরপরে x এর ইন্টিগ্রেট করলে কি পাবে x স্কয়ার বাই 2 tan ইনভার্স 1 x মাইনাস tan ইনভার্স
বল x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবে বলো তো 1 বাই 1 প্লাস x স্কয়ার। আর এই তোমার x কে ইন্টিগ্রেট করলে কি পাবে x স্কয়ার বাই 2। তাহলে এখানে আমরা x স্কয়ার রেখে দিলাম আর এখানে কি 2টা দিয়ে দিলাম, অর্থাৎ একটু সাজিয়ে দিলাম। তো dx, তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার বাই 2 tan ইনভার্স 1x মাইনাস 1 বাই 2 x স্কয়ার প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ প্লাস মাইনাস কেটে যাবে, ইন্টিগ্রেশন অফ কি 1 প্লাস x স্কয়ার তার dx। তো এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস অফ 1 বাই কি 1 প্লাস x স্কয়ার তার dx, অর্থাৎ x স্কয়ার বাই 2 tan ইনভার্স 1x। তো এখানে আমরা লিখতে পারি x স্কয়ার বাই 2 tan ইনভার্স 1x। তো এই dx এ যদি ইন্টিগ্রেট করা যায় কি পাওয়া যায় x তাহলে লেখা যায় মাইনাস অফ x বাই 2 মানে তো এটা কি হলো প্লাস হয়ে গেল। আর 1 বাই 1 প্লাস x স্কয়ার কে যদি ইন্টিগ্রেট করি কি পাবো বলতো tan ইনভার্স 1x। তো প্লাস অফ হাফ অফ tan ইনভার্স 1x। আর বরাবরের মতো কি ও যেহেতু এটা নির্দিষ্ট যোগস্থ এখানে আমাদের কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লাগবে না। তো এখানে তুমি কি c এর মান অর্থাৎ লিমিটের মানটা বসাই দাও 1 থেকে কি √3 যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি অ্যানসার। তো লিমিটের মানটা তোমরা বসাই দিবা, লিমিটের মান বসানো খুবই ইজি, এর জন্য এটা করছি না। তো ভাই এরপর আমাদের নেক্সট ম্যাথ কি বলছে দেখো। তো বলছে এরপর সমান নাম্বার 13। তো এইখানে বলছে x³ cos x dx ইন্টিগ্রেশন অফ -1 থেকে +1 x³ cos x dx। তো দেখো আমরা একটা যুগ্ম ফাংশন এবং অযুগ্ম ফাংশন সম্পর্কে আমাদের কি একটা ধারণা ছিল। তো এখানে যুগ্ম ফাংশনটা কি, যদি একটা ফাংশন এমন হয় যে অর্থাৎ এটা যদি এটা যদি প্রতিসম হয় তাহলে এটাকে বলা হয় কি যুগ্ম ফাংশন। আর যদি ফাংশনটা এমন হয় এটা প্রতিসম তাহলে এই দুটো যোগ করলে কি পাওয়া যাবে 0 পাওয়া যাবে। তো এটা হচ্ছে অযুগ্ম ফাংশন। তো অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে কি হয় বলো তো ফাংশন অফ -x ইজ ইকুয়াল টু মাইনাস অফ ফাংশন অফ x। এটা হয় তোমার অযুগ্মর ক্ষেত্রে অর্থাৎ ওড ফাংশনের ক্ষেত্রে। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে ফাংশন অফ -x ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। এটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে বলো তো ইভেন ফাংশন বা জোড় ফাংশনের ক্ষেত্রে। তো এখানে দেখো আমি যদি ফাংশন অফ -x ইজ ইকুয়াল টু মাইনাস ফাংশন অফ x পাই তাহলে এটা আমার ওড ফাংশন। আর ওড ফাংশন দুইটা যদি ইন্টিগ্রেট করা হয় অর্থাৎ -a থেকে +a পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার ভ্যালুটা আসবে 0। তো এই ক্ষেত্রে দেখো এখানে যদি আমি ইন্টিগ্রেশন অফ -1 থেকে +1, তো এখানে আমার কি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x³ cos x। তো ফাংশন অফ -x সমান কি বলো তো ভাইয়া -x সমান কি -x তার হোল কিউব cos অফ -x। তো -x কে হোল কিউব করলে কি পাওয়া যায় মাইনাস অফ x কিউব। আর cos -x মানে কি cos x। তাহলে আমার ফাংশন অফ -x অর্থাৎ এখানে ফাংশন অফ -x ইজ ইকুয়াল টু কি বলো তো মাইনাস অফ ফাংশন অফ x। অর্থাৎ এই ফাংশনটা আবার কি ওড ফাংশন বা বিজোড় ফাংশন। তো এই ক্ষেত্রে ফাংশনের গ্রাফটা আসবে এমন। তাহলে -1 থেকে 1 -a থেকে a আর -1 থেকে 1 কি একই ব্যাপার, শুধু a তোমাকে একটা জাস্ট সিম্পলিফাই করে দিয়েছিল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি দিস ইজ দা ওড ফাংশন। সো দা ইন্টিগ্রেশন the result of the integration -1 to +1 of x³ cos x will be কি 0। সো এখানে 0 আমাদের কি অ্যানসার। তো এবার আমরা নেক্সট ম্যাথটা কি বলছে দেখো। তো নেক্সট ম্যাথ বলছে যে ইন্টিগ্রেশন অফ তোমার বলছে ইন্টিগ্রেশন অফ x কত থেকে এখানে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 3 পর্যন্ত x e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার কি হোল স্কয়ার বাই x প্লাস 1 তার কি হোল স্কয়ার। তো এইখানে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 তুমি e টু দি পাওয়ার x কি রেখে দাও। তো x কে এইভাবে লেখা যায় না x প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে x থেকে যাবে। তো এখানে x প্লাস 1 তার কি হোল স্কয়ার। তো এরপর তুমি এইভাবে করতে পারো 0 থেকে 3 e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন অফ 1 বাই x প্লাস 1 অর্থাৎ পার্শিয়াল করে 1 বাই x প্লাস 1 মাইনাস অফ 1 বাই কি x প্লাস 1 তার হোল স্কয়ার। তো এখানে দেখো 1 বাই x প্লাস 1 যদি আমার ফাংশন অফ x হয়, তো যদি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 1 বাই x প্লাস 1 হয় তাহলে আমার ফাংশন প্রাইম x অর্থাৎ এটার ডেরিভেটিভটা হবে কি মাইনাস অফ 1 বাই x প্লাস 1 তার কি হোল স্কয়ার। আর আমরা কি এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে একটা কি ফর্মুলা জানতাম e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস a প্রাইম x কি ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x f অফ x। তো এটা পার্শিয়াল অর্থাৎ
ফাংশন প্রাইম x হয় তাহলে আমি কি লিখতে পারি e টু দি পাওয়ার x এক লাইনে বসে দিতে পারি e টু দি পাওয়ার x ফাংশন অফ x সমান কত ইনটু 1 বাই x প্লাস 1 তো এই রাশিটাকে যদি একটু ভালো করে দেখি e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর আমার কি লিমিটের মানটা বসাও 0 থেকে 3 তো যেটা আসবে কি সেটা আমার কি অ্যানসার বুঝছো তো এরপর নেক্সট ম্যাথ কি বলছে দেখো তো নেক্সট ম্যাথ বলছে এটা তো তোমার নেক্সট আসছে সম্ভবত 15 নম্বর এটা তো 15 নম্বরে বলছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমার বুয়েট পরীক্ষা 17 18 তে আসছে বুয়েট 17 18 তো দ্বিঘাতের ক্ষেত্রে অর্থাৎ চার ঘাতের ক্ষেত্রে একটা নিয়ম আছে কিন্তু এই ক্ষেত্রে আমরা কি স্বাভাবিকভাবে করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি সেইভাবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ x স্কয়ার দ্বারা কি করে দাও উপরে নিচে ভাগ করে দাও তাহলে এখানে কি পাওয়া যাবে 1 x স্কয়ার দ্বারা ভাগ করে দিলে এখানে পাওয়া যাবে 1 প্লাস 1 বাই কি x স্কয়ার আর নিচে পাওয়া যাবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার dx তো এবার দেখো আমি প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী এখানে আমি কি করতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস হোল স্কয়ার প্লাস অফ 2 ইনটু x ইনটু 1 বাই x ইজ ইকুয়াল টু 2 dx তো এইবার দেখো ভাইয়া আমি যদি x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু কি ধরি p ধরি তাহলে 1 মাইনাস 1 প্লাস অফ 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু dp অর্থাৎ ইনটু dx ইজ ইকুয়াল টু dp তাহলে এই পুরো রাশিটার মান কি পাচ্ছি dp তাহলে ইন্টিগ্রেশন অফ dp বাই p স্কয়ার প্লাস কি রুট ওভার 2 তার কি হোল স্কয়ার তো এটা দেখো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলা তাহলে এটাকে আমরা কি করতে পারি tan ইনভার্স 1 অর্থাৎ 1 বাই রুট 2 অর্থাৎ 1 বাই a tan ইনভার্স 1 p বাই রুট ওভার 2 প্লাস c তো p এর মানটা কত ছিল আমার p এর মান ছিল x 1 বাই x তো 1 বাই রুট ওভার 2 tan ইনভার্স 1 p এর মানটা ছিল x 1 বাই x বাই কি রুট ওভার 2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c তো এটা হবে আমাদের কি অ্যানসার তো এবার নেক্সট ম্যাথটা কি বলছে দেখো তো এরপরে আমার নেক্সট ম্যাথ আসছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই কত পর্যন্ত 0 থেকে পাই পর্যন্ত dx বাই a স্কয়ার cos স্কয়ার x a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x তো এই ক্ষেত্রে দেখো যখন sin পদের ফাংশন থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা কি tan এর ফাংশন এবং উপরে কি তাহলে অটোমেটিক্যালি sec স্কয়ার ফাংশন চলে আসবে আর এখানে আরেকটা বিষয় দেখো sin পদের ফাংশনটা সব সময় হয় এমন অর্থাৎ এইভাবে 0 থেকে পাই এটা হচ্ছে তোমার কি পাই বাই 2 এটা হচ্ছে কি তোমার 3 পাই বাই 2 তো এটা হচ্ছে কি পাই অর্থাৎ এইটা আর এটা যোগ করে কি পাওয়া যায় পাই তাহলে আমরা এখানে কি বলতে পারি 2 ইনটু 0 থেকে পাই বাই 2 অর্থাৎ এইটার মানও যায় এই ভ্যালুটার মানও কি তাই তাহলে আমরা সহজে 0 থেকে পাই বাই 2 নিলাম তো dx বাই dx না একবার তুমি কি করো cos স্কয়ার x দ্বারা কি করো ভাগ করে দাও তাহলে এখানে cos স্কয়ার x দ্বারা ভাগ করলে পাওয়া যায় sec স্কয়ার x dx log p cos স্কয়ার x দ্বারা ভাগ করে আর এখানে পাওয়া যায় a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x তো এখানে দেখো tan x সমান যদি আমি এবার z ধরে আমার সেই প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী মনে করি ধরি কি ধরো বলতো tan x z তাহলে sec স্কয়ার x dx কি বলা যায় dz তাহলে এখানে দেখো আমরা সেটা সেটা আছে sec স্কয়ার x dx তাহলে dz ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 2 ইনটু dz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এর x সমান কি ধরছিলাম z ধরছিলাম তো এরপরে দেখো আমি যদি এভাবে করি 2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত বলো তো পাই বাই 2 তো এখানে আছে কি dz এখানে যদি আমি b স্কয়ার কমন নিয়ে নিই তাহলে পাওয়া যায় a বাই b তার কি হোল স্কয়ার প্লাস অফ কি z স্কয়ার আর এখানে কি পাওয়া যাবে 2 বাই b স্কয়ার তাহলে b স্কয়ার কমন নিলাম তাহলে এখানে dz বাই a স্কয়ার প্লাস x স্কয়ার তাহলে এখানে কি লেখা যায় 2 বাই b স্কয়ার ইনটু 1 বাই b বাই a অর্থাৎ এখানে লেখা যায় b বাই a কারণ 1 বাই a বাই b ইজ ইকুয়াল টু b বাই a tan ইনভার্স 1 z বাই কি a বাই b তাহলে এখানে লেখা যায় b কেটে যায় তাহলে 2 বাই কত
ab tan inverse 1 b by a into কি z। এরপর তুমি লিমিটের মানটা বসাও, কত থেকে কত বলো তো? ও সরি, এখানে আর 0 থেকে পাই আর থাকবে না, কারণ আমি যখন চলক প্রতিস্থাপন করছি তখন কি লিমিটটা প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ লিমিট হবে এমন। তো x z, তো x সমান যদি আমার পাই বাই 2 হয়, তো x সমান পাই বাই 2, আর x সমান যদি 0 হয় তাহলে এখানে 0, এখানে হবে কত ইনফিনিটি, তাহলে আবার 0 থেকে কি ইনফিনিটি। তো এখানে যে মানটা আসবে তো তোমার সেই মানটা হবে কি অ্যানসার, বুঝছো? তো এরপরে আসতে আবার কি নেক্সট ম্যাথ। তো এরপরে নেক্সট আসছে আমার তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/2 থেকে 1 পর্যন্ত dx বাই x root over 4x square minus of 1, x root over 4x square minus of 1। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, কারণ এটা আমার বুয়েট পরীক্ষা 4-5 আসছে।